গত ৩০শে সেপ্টেম্বর দেশের ২০টি হলে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত চলচ্চিত্র আয়নাবাজি। চঞ্চল চৌধুরী ও পার্থ বড়ুয়া অভিনীত ভিন্ন ধারার ছবিটি মুক্তির পরপরই পাচ্ছে অপ্রত্যাশিত সাড়া। বহুদিন পরে বাংলা ছবির টিকিটের জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে সিনেমা হলের সামনে। অগ্রিম টিকিট কিনছেন সবাই, অনেকে টিকিট না পেয়ে খালি হাতেই ফিরে যাচ্ছেন। তবে এই তালিকায় যুক্ত হলো একটি অপ্রত্যাশিত নাম। গত ৪ই অক্টোবর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে আয়নাবাজি দেখতে গিয়েছিলেন সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির, কিন্তু পুরো হাউসফুল বলে ফিরে আসতে হয়েছে তাদের। পরে ছবির প্রযোজক টিমের সাথে কথা বলেন এই দম্পতি। আয়নাবাজি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টম ক্রিয়েশনের কর্মকর্তা রাশিদুল মজিদ মামুন বলেন, এদেশের হাই প্রোফাইল সেলিব্রিটি দম্পতিদের অন্যতম সাকিব শিশির। তারা টিকিট না পেয়ে আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা অন্য দুটি সিনেপ্লেক্সে টিকিটের ব্যবস্থা করেও ব্যর্থ হই। এতে সাকিব আল হাসান নিজেও অবাক হয়ে আমাদের জানান, আমরা টিকিট না পেলেও দুঃখ নেই, কিন্তু বাংলা চলচ্চিত্র নিয়ে দর্শকদের এই অসাধারণ কৌতূহলে মুগ্ধ হয়েছে। এ প্রসঙ্গে আয়নাবাজির নির্মাতা অমিতাভ রেজা বলেন, আমিও শুনেছি সাকিব এর আগে আমার বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন, আর অন্যদের মতো আমিও তার ভক্ত, কিন্তু তারা নিজেরা টিকিট কিনতে না পেরে ফেরত আসার ঘটনায় কিছুটা খারাপ লেগেছে। হয়তো পরের শোতে দেখবেন তারা, কিন্তু এই যে হাউসফুল পরিবেশ, নিজের ছবির জন্য দর্শক উন্মাদনা, এটা বাংলা চলচ্চিত্রের জন্য এক অনন্য ঘটনা। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।